मोदी उसकी में कीड़े लगेंगे। शादी कर ले दोबारा, अपनी बीवी को देश को नहीं। चाइनीज की औलाद वाले मोटे ব্যক্তি আক্রমণের জবাব রাজনৈতিক সংঘাত দিয়ে নয়, বরং ক্ষমার মহানুভবতায় দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ প্রয়াত মাকে নিয়ে কটূক্তি সত্ত্বেও কঠোর আইনি পদক্ষেপের পথে হাঁটেননি তিনি। ভুল ভুলে সবাইকে এক ছাতার নিচে এসে দেশ গড়ার উদার আহ্বান জানিয়েছেন তিনি। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে চলছিল ছাত্র যুবদের তীব্র বিক্ষোভ। আন্দোলন চলাকালীন সমাজ বিরোধীদের অনুপ্রবেশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গ্রেপ্তার হন কয়েকজন। ওই আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক তরুণীর বিতর্কিত মন্তব্য ঘিরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সমস্ত বিতর্কের অবসান ঘটাতে শুক্রবার রাতে 2.5 মিনিটের এক বিশেষ ভিডিও বার্তা নিয়ে উপস্থিত হন নরেন্দ্র মোদী। जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई, लेकिन मैं आज बात करना चाहता हूं कि बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है। বক্তব্যে তিনি ভুল থেকে শিক্ষা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, বিভ্রান্তির কারণে তরুণ সমাজ ভুল পথে চালিত হতে পারে, তবে জীবনে সংশোধনের সুযোগ সব সময় থাকে। রাগ ক্ষোভ সমাজের স্বাভাবিক অংশ হলেও আগামী প্রজন্মকে সঠিক পথ দেখানোই বড় দায়িত্ব বলে মনে করেন তিনি। समय है इन बच्चों को गले लगा करके राह दिखाने का। ये गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूँ। बच्चे भी हमारे हैं, उन्हें राह दिखाना हमारा काम है। गुमराह को राह दिखाना कठिन होता है, लेकिन कठिन काम हमको करना। मैं इन बच्चों को कहता हूँ, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े। শাস্তির বদলে বোঝানোর মাধ্যমেই যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব, এই বার্তায় উঠে এসেছে নরেন্দ্র মোদীর বক্তব্যে। এখন দেখার বিষয়, ভারতের প্রধানমন্ত্রীর এই ক্ষমার বার্তা আন্দোলনরত ছাত্র যুবদের মাঝে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।